ইংরেজিতে একটি কথা আছে, গড ইজ স্লো বাট শিওর, অর্থাৎ ভগবানকে পেতে হলে দীর্ঘ সাধনা করতে হবে। ধৈর্য হারালে চলে না, কিন্তু এই ধীর এবং দীর্ঘ সাধনা শেষে ভগবানকে অবশ্যই পাওয়া যায়। যোগাসন ঠিক সেরকম, যোগাসন ইজ স্লো বাট শিওর। পরিপূর্ণ যোগাসন করলে ধীরে ধীরে তার সম্পূর্ণ ফল পাওয়া যায়। নমস্কার, হ্যালো বন্ধুরা, আমি সুব্রত। যোগা ইজ স্লো বাট শিওর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি করব ভুজঙ্গাসন। আসনটি ঠিক কিভাবে করতে হয় এবং কি কি উপকার তা জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছুই জানতে পাবেন। তো শুরু করা যাক। সাপে যখন ফোনা তোলে তখন শরীরের উপরিভাগ উপরে উঠে পেছন দিকে যেভাবে ভাঁজ খায়, এই আসনটি করলেও প্রায় সেরকম হয় বলে ইহার নাম ভুজঙ্গাসন নাম দেওয়া হয়েছে। প্রণালী: শরীর শটান রেখে পা দুটি একসঙ্গে করে পেট লাগিয়ে শুতে হবে। কপাল যেন মাটি স্পর্শ করে থাকে। পায়ের পাতা দুটি ফেলে রাখুন। হাত দুটি স্তনের সামনে থাকবে। এখন পা থেকে নাভি পর্যন্ত মাটিতে লাগিয়ে মাথাটি আস্তে আস্তে উপরে তুলতে হবে। কাঁধ এবং মুখমণ্ডল সহিত মেরুদণ্ড সাধ্যমতে পেছন দিকে বেঁকা করে ঊর্ধ্বমুখী হয়ে আকাশের দিকে অর্থাৎ উপর দিকে দেখতে হবে। শরীর উপরের দিকে তুলতে হাতে যাতে কোনো ধরনের জোর না পড়ে। হাত দুটি সাধারণ অবলম্বনের ধরে থাকবে। প্রথম অভ্যাস করার সময় হাতে অল্প জোর পড়বে, কিন্তু যতই আসনটি অভ্যস্ত হয়ে উঠবে তখন আর হাতে কোনো জোর পড়বে না। ভালোভাবে অভ্যস্ত হলে হাতের তালু মাটি থেকে উপরে রেখে আসনটি করবেন। এই আসনটি কমপক্ষে 3 বার করবেন। আসনটি ভালোভাবে অভ্যস্ত হলে শ্বাস প্রশ্বাস সহকারে আসনটি অভ্যাস করবেন। প্রথমে ধীরে ধীরে শ্বাস বায়ু টেনে টেনে মাথাটি উপরে তুলুন। তোলা হলে কয়েক সেকেন্ড 5 থেকে 10 সেকেন্ড কুম্ভক মানে দম বন্ধ করে আসনে থাকতে হবে। তারপর নিঃশ্বাস ত্যাগ করে করে মাথা নিচে নামিয়ে আনতে হবে। শরীর নামিয়ে আনার সময় প্রথমে পেট, তারপরে বুক এবং শেষে কপাল মাটি স্পর্শ করবে। উপকারিতা: ভুজঙ্গাসন মেরুদণ্ড নমনীয় রাখার জন্য একটি সুন্দর ব্যায়াম। এই আসন মেরুদণ্ডের সম্মুখভাগের বক্রতা দূর করে মেরুদণ্ডের সম্মুখভাগের পেশি এবং স্নায়ুগুলি সবলতর হয়। হৃৎপিণ্ডকেও শক্তিশালী করে। হৃৎপিণ্ড সংলগ্ন স্নায়ু পেশিগুলি সবল করে। পেট এবং পিঠের স্নায়ু পেশিগুলি সুদৃঢ় করে। যুবক যুবতীদের বুক সুশ্রী আর সুঠাম করে তোলে। নারী পুরুষ উভয়ের বস্তি প্রদেশের স্নায়ু আর পেশির সবলতা আসে এই আসন করলে। বায়ু ধারণকারী ফুসফুসের কোষ এবং স্নায়ুগুলি এই আসন অভ্যাস করলে সুপুষ্ট হয়। মহিলাদের ঋতুরোগ, শ্বেতপদর আদি রোগ এই আসনে ভালো হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে তবে আত্মীয়স্বজনদের সুস্থ থাকার জন্য ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।